বাংলার মিষ্টি দইয়ের কথা কে না জানে, সে আজ জগৎ বিখ্যাত। ঠিক তার মতোই বিখ্যাত আমাদের নদিয়ার নবদ্বীপের ক্ষীর দই। কিন্তু ক্ষীর দই বানানো কি খুব কঠিন? একদমই না। শুধু কতগুলো জিনিস পরপর ঠিকভাবে করলেই কেল্লাফাতে। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো, আর তাহলেই বাড়িতেই বানাতে পারবে ক্ষীর দই। প্রথমেই একটা বাটিতে একটু বড় মাপের ছাঁকনি বসিয়ে তাতে মোটা পরিষ্কার একটা সুতির কাপড় দিয়ে 6 থেকে 7 চামচ টক দই জল ঝরাতে বসিয়ে দেব। কাপড় একটু মোটা হলে তোমরা এইভাবে নিয়ে জল ঝরিয়ে নিতে পারবে, তাতে প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে। আমি এখানে পাতলা একটা সুতির কাপড়কে 4 ভাঁজ করে নিয়ে তার মধ্যে দইটা ছেঁকে নিচ্ছি। এবার ভারী একটা কিছু চাপা দিয়ে দেবো। আমার হাতের কাছে সেরকম কিছু ছিল না, তাই আমি এই পাথরের ভারী খলটাই চাপা দিয়ে দিলাম। এবার বড় একটা পাত্রে 1 লিটার ফুল ক্রিম দুধ গরম করতে বসিয়ে দেব। দুধ জাল দেওয়ার সময় ভালোভাবে নাড়াতে থাকতে হবে, যাতে তলায় ধরে না যায়। তাই মোটা একটা পাত্র নিলে কাজটা একটু সহজ হবে। তবে দুধ জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াতে থাকবো। এমনি মিষ্টি দই বানানোর সময় দুধের পরিমাণটা জাল দিয়ে অর্ধেক করা হয়, কিন্তু এই ক্ষেত্রে আরও অনেকটা ঘন করতে হবে, নয়তো ক্ষীর দইয়ের টেক্সচারটাই পাওয়া যাবে না। দুধ একটু ঘন হলে একটা পাত্রে কিছুটা দুধ সরিয়ে রাখবো। দুধ যখন ক্ষীরের কাছাকাছি ঘনত্বের এসে যাবে, তখন ওভেনের হিটটা একদমই কম করে দেবে। দুধের ঘনত্ব এরকম হয়ে এলে বুঝবে দুধ জাল দেওয়া প্রায় হয়ে গেছে। এবার 150 গ্রাম মতো চিনি দুধের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কম বেশি দিতে পারো, তবে চিনি মেশালেই দুধ আবার পাতলা হয়ে যাবে, তাই আরো কিছুক্ষণ ফুটিয়ে এটাকে ঘন করে নেব। এবার ওভেন থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে দেবো, যাতে দুধ আস্তে আস্তে ঠান্ডা হতে পারে। অন্য একটা পাত্রে 50 থেকে 60 গ্রাম মতো চিনি নিয়ে ক্যারামেলাইজ করতে দেব। ক্যারামেলাইজ করার সময় ওভেন কিন্তু মিডিয়াম বা লোতে রাখতে হবে, না তো চিনি হঠাৎ করে পুড়ে যেতে পারে। এই স্টেপটা খুব সাবধানে করবে। চিনি গলে লাল হয়ে গেলে এবার এই সরিয়ে রাখা দুধটা সাবধানে দিয়ে দেবে, আর ভালো করে নাড়াতে থাকবে। চিনি যতক্ষণ না ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে যাবে। এবার এই ক্যারামেলাইজড দুধের মিশ্রণটা ঠান্ডা করতে দেওয়া ক্ষীর দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা, ঠান্ডা করতে দেওয়া ক্ষীর দুধটা যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায়। এবার জল ঝরতে দেওয়া দইটাকে আরেকবার নিংড়ে কাপড় থেকে একটা পাত্রে নিয়ে নেব।
জল ঝরানো দইটির কিছুটা অংশ আলাদাভাবে সরিয়ে রাখবে, যেটা পরে কাজে লাগবে। আর সবসময় চেষ্টা করবে টাটকা দইয়ের সাঁজো ইউজ করার। একটা জিনিস এখানে জেনে রাখবে, দইয়ের সাঁজো যত শুকনো আর ঘন হবে দই তত ভালো জমবে। তাই আমি কাপড়ের মধ্যে দইটাকে ছেঁকে নিয়েছি। এবার ক্ষীর দুধের মিশ্রণ মোটামুটি 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এলে কিছুটা ক্ষীর দুধ একটা পাত্রে নিয়ে নেব আর জল ঝরিয়ে রাখা দইয়ের সাঁজোটি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে মানে যখন দেখবে এটাতে কোনো রকম লাম্পস আর থাকছে না, তখন এটা বড় পাত্রে ক্ষীর দুধের মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে একেবারেই সবটা মেশাতে পারো। আমি ওইভাবে মিশিয়ে নিয়েছি কারণ তাতে লাম্পস থাকার চান্স থাকে না আর কাজটাও সহজ হয়। কখনোই দুধ গরম অবস্থায় তার মধ্যে দই দেবে না, তাহলে আর দই জমবে না। হাত দিয়ে ছোঁয়া যায় এরকম গরম থাকলে তখনই দই মেশাবে। এবার এই আলাদা করে তুলে রাখা দইটা বাটিতে ভালো করে মাখিয়ে দেবে। এই জিনিসটা করতে পারলে খুবই ভালো, সবসময় দারুণভাবে দই জমবে এতে। আর আমরা এখানে মাটির পাত্র ইউজ করেছি, তোমরা চাইলে চিনে মাটি বা কাঁচের পাত্র বা সেরামিকের পাত্র ব্যবহার করতে পারো। এবার পাত্রগুলোতে ক্ষীর দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। একদম ভর্তি করে দেবে না, একটু করে খালি রাখবে। আসলে মাটির পাত্রে এক্সেস জল টেনে নেয়, তাই আমরা মাটির পাত্রই ব্যবহার করেছি। এবার পাত্রগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এয়ার পাস করতে না পারে। এবার বড় একটা কড়াইকে আমি প্রথমে প্রিহিট করে নেব। কড়াইটি ভালো রকম গরম থাকা অবস্থাতেই তার মধ্যে মোটা কাপড় বা টাওয়েল জাতীয় জিনিস তার মধ্যে আমি পেতে দেব। এর মধ্যে দইয়ের বাটিটি বসিয়ে ওপর থেকে আরেকটি মোটা টাওয়েল ঢাকা দিয়ে দেব, যাতে হিটটা কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। তারপর ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনাতে যদি এরকম কোনো স্টিম হোল থেকে থাকে তাহলে তা কাগজ দিয়ে বন্ধ করে দেবে। এইভাবে ওভারনাইট রেখে দেব, অথবা 7-8 ঘন্টাও রাখতে পারো। তাহলেই দেখবে সুন্দরভাবে দই জমে গেছে। এই পুরো প্রসেসটি তোমরা অন্য একভাবেও করতে পারো। একটি কড়াইকে প্রিহিট করে নিয়ে তার মধ্যে স্টিলের স্ট্যান্ড জাতীয় কিছু রেখে তার উপর দই জমতে দেওয়া পাত্রটিকে রাখবে। তারপর কড়াইয়ের ঢাকা বন্ধ করে দেবে। কোনো স্টিম হোল থাকলে সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপর কড়াইটিকে ওভেনে একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য বসিয়ে রেখে দেবে। 20 মিনিট পর ওভেনের ফ্লেম অফ করে দেবে। তারপর কড়াইটি ঠান্ডা হলে দইয়ের বাটি বের করে নেবে। দেখবে সুন্দর দই জমে গেছে। ক্ষীর দুধের ঘনত্ব অনেক বেশি হওয়ায় এই প্রসেস দুটি ফলো না করলে দই জমতে অনেকটা সময় লেগে যাবে, অথবা ভালোভাবে নাও জমতে পারে। কড়াই থেকে বাটিগুলি বের করে নেওয়ার পর রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দাও। দই একদম জমে গেছে। এবার একে ঠান্ডা করার পালা। ঠান্ডা করার পর দেখাবো কেমন জমেছে দই। রেফ্রিজারেটরে আমরা 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার দেখো বাটি উল্টে দিলেও দই পড়বে না। তোমরাও এইভাবে বানাও আর আমাদের বলো কেমন হলো ক্ষীর দই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করবে।